ডাকসুর ইলেকশন সম্পর্কে নিশ্চয়ই আপনারা সবাই মোটামুটি অবগত। প্রায় সবকটি মূল আসনগুলোতেই শিবির জয় পেয়েছে। নির্বাচন ঠিক হয়েছে কিনা, অর্থাৎ কারচুপি নাকি বৈধ ইলেকশন, যাই আপনি ভাবেন না কেন, শিবির জয়ী, এটাই তো সত্য। এবং এই জয়কে কেন্দ্র করে আপনার কি মন খারাপ, নাকি আপনি আনন্দিত, নাকি অন্য কিছু ভাবছেন? আপনি আনন্দিত নাকি চিন্তিত নাকি উৎফুল্ল, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যেটা দেখলাম, শিবিরের এই জয়ে তাদের মূল দেশ পাকিস্তানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জামাত ইসলামী পাকিস্তানি তারা অফিসিয়ালি এই আনন্দ উদযাপন করছে ঘোষণা দিয়ে, এবং পরে আবার তা মুছেও দিচ্ছে। কেনই বা প্রকাশ্যে আনন্দ প্রকাশ, আবার কেনই বা মুছে দেওয়া? ওই যে গুপ্ত দল এবং গুপ্ত দলের সমর্থক পৃষ্ঠপোষক, এদের অবস্থা এরকম লেজে গোবরেই হবে। বাংলাদেশের অবস্থা কি? সামিনা লুৎফা গ্যাং কেমন লাগে? এই শিবির জয় পাওয়ার পরে স্লোগান দিয়েছে, লন্ডন থেকে তারেক রহমান জানেন নাকি, তারেককে উদ্দেশ্য করে, এবং তাদের সেই স্লোগানের ভাষা শুনুন। এদের শিক্ষার লেভেল দেখুন। বলছে তুমিও জানি আমিও জানি। আর বেটা, তুমিও জানি হবে না, তুমিও জানো হবে। যাই হোক, এসব বেসিক ব্যাপারে তাদের আর দোষ দিয়ে লাভ নেই। তাদের শিক্ষা দীক্ষার যে স্তর, সেটি তো বহু আগেই ধ্বংস হয়ে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ব মাদ্রাসায় পরিণত হয়েছে, সেটা তো আপনাদের কাছে এখন নিশ্চয়ই স্পষ্ট। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করেছে, তাদেরকে একটু চিনে রাখবেন না? যেটা বলছিলাম, শিক্ষক নেটওয়ার্ক গ্যাং, এই যে সামিনা লুৎফা কি বলেছিল, আসলে কোনোভাবে অ্যাড্রেস করি নাই, কারণ বারবার কিন্তু ওই জায়গাটাকেই সামনে আনা হয়েছে। মুক্তিযুদ্ধ চলে যাবে, সব ইসলামিস্টদের হাতে চলে যাবে, সব ডানপন্থীদের হাতে চলে যাবে। এই যে ধরেন এই যে আশঙ্কার জায়গা তাদের জন্য, সেই আশঙ্কার জায়গা কিন্তু আপনারা আমার জন্য সত্যি। সব যদি ডানপন্থীদের হাতে চলে যায়, আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ যদি ভোট দিয়ে ডানপন্থীদেরকেই ক্ষমতায় আনে, তো আনুক, তো এটা তো আমাদের কিছু বলার নাই। জামাত শিবির রাজাকারদেরকে বলা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে তারা যদি আসে তাহলে আসবে, এবং এই গণতান্ত্রিক উপায়ে এসে যেন খিলাফত কায়েম করতে পারে, সেই অধিকার এই শিক্ষক নেটওয়ার্ক গ্যাং চাইছেন। এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তারা কি চায়। হিজাব হিজাব বলে স্লোগান দিচ্ছে। ভুল ভাববেন না, সিনেট ভবনে এই যে স্লোগান ছেলেপেলেরা দিয়েছে, এরা কিন্তু নিজেদের জন্য হিজাব চাইছে না, এরা চাইছে নারীদেরকে বস্তাবন্দি করতে। যদিও এই ঢাকা বিশ্ব মাদ্রাসায় অনেক বস্তাবন্দিরা অনুপ্রবেশ ঘটিয়েছে বা দখলে নিয়ে ফেলেছে, তারপরও তারা চাইছে যারা বোরকা হিজাব ছাড়া, অর্থাৎ বস্তাবন্দি হয়ে যাননি, তাদেরকে বস্তাবন্দি করতে হবে। প্রথম তাদের এই স্লোগান, অর্থাৎ তাদের চাওয়া। এবার সামিনা লুৎফা বা এই সুন্দরী সহকারী অধ্যাপিকা বা অন্যান্য যারা আছেন, তাদের কি হবে? তাদের সন্তানদের কি হবে? আসিফ নজরুল কেমন লাগে? খুব আরাম পাচ্ছ? বাংলাদেশের পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার এই ঢাকা বিশ্ব মাদ্রাসা হওয়ার পেছনে যার সবচেয়ে বড় ভূমিকা, তার নামটি না বললে তো বেইমানি হয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নিয়ে এই আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করেছেন। বলবেন কিভাবে? ওমা, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? কওমির সেই অশিক্ষিত মূর্খগুলোকে স্নাতক দেওয়া। এখন তাদের কেউ কেউ আবার এই বিশ্ব মাদ্রাসার মোল্লা হচ্ছেন, আবার অনেকে বলবেন অধ্যাপক হচ্ছেন বা শিক্ষক হচ্ছেন। শেখ হাসিনার আমলে ছাত্রলীগ কি করেছিল? তাদের লুঙ্গির তলায় এই সকল বদমাশরা যে আশ্রয় নিয়েছিল, সেগুলোকে এমনি এমনি না, বিনিময়ে তারা গুন্ডা পুষেছে। শিবিরের চেয়ে বড় গুন্ডা বাংলাদেশে কে আছে? এবার আপনি বলেন তো, জাতীয় রাজনীতিতে লুঙ্গির তলায় থাকার সুযোগ ছিল? আওয়ামী লীগের কোনো আসনে টাকা পয়সা দিয়ে অনেকেই এমপির পদ কিনেছেন, কিন্তু জামাত শিবির থেকে এসে সে নমিনেশন পেয়েছে, এরকম দু একটা উদাহরণ দেখান তো। তাহলে ছাত্রলীগে কিভাবে ঢুকে যায়? ছাত্রলীগের শিবির ঢুকে গিয়ে ছাত্রলীগ হয়ে যাচ্ছে পাক্কা। তাদের এই প্রাথমিক লাইসেন্স ছাত্রলীগ কেন দিল? অর্থাৎ
একটা শিবিরের ছেলে যখন ছাত্রলীগের স্লোগান দিয়ে বড় এক ছাত্রলীগ হয়ে যায়, পরে সে হয়তো এমপি মন্ত্রী হবে, এলাকায় গিয়ে ছাত্রলীগের ব্যানার দাপট দেখাবে। এই ব্যানার তাদের হাতে কে দিল? তাদের এই জার্সি কে দিল? ছাত্রলীগ দিয়েছে। ছাত্রলীগের যারা বাঘা বাঘা নেতা তারা দিয়েছে, বিনিময় টাকা পয়সা পেয়েছে। জানেন এই পদ পদবি বিক্রি করে তারা চলতো, চাঁদাবাজি করেই যাদের জীবিকা, এবং শুধু জীবিকা নয় অট্টালিকা বানিয়েছে, শত শত কোটি টাকা পাচার করেছে। আমি তো এরকম 10-12 জন ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক প্রধান প্রধান নেতাদেরকে চিনি, সভাপতি, সাধারণ সম্পাদক, যারা ভারতে পালিয়ে গিয়ে অঢেল টাকা পয়সা নিয়ে মজ মাস্তি করছে, হানিমুন পিরিয়ড পার করছে। তো এই ছাত্রলীগ যে অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ব মাদ্রাসায় পরিণত হওয়ার জন্য, সে অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে পারবেন না শেখ হাসিনার এই ইসলামিস্টদের যে তোষণ এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার যে সরাসরি ঘোষণা, সেগুলো আপনারা কোনোটিকেই অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগ বারবার ভুলে যাচ্ছে এই বাংলাদেশ এই দলটির হাত ধরে স্বাধীন হয়েছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধ কি সব কারণে হয়েছিল? ইসলাম প্রতিষ্ঠার জন্য, নাকি সকল মানুষের অধিকার, সেকুলারিজমের জন্য এই দেশ স্বাধীন করা হয়েছিল? কি স্লোগান ছিল মুক্তিযুদ্ধের? সেসব আওয়ামী লীগ ভুলে যায়, এবং তারা বারবার ধরা খায়, এবং তারা ধরা খাওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষও ধরা খায়, কারণ তারা মুক্তিযুদ্ধের সাথে গাদ্দারি করে, প্রতারণা করে। এই সেই জামাত শিবির যারা কিনা বেগম রোকেয়া হল থেকে অনেক বেশি ভোট পেয়েছে, নারীদেরকে তারা ম্যানিপুলেট করতে পেরেছে। এবং এই সেই রোকেয়া হল যেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে মাগি লিখে তারা জানান দিয়েছিল তাদের চরিত্র। কেনই নারীরা বন্দী হয়ে থাকতে চাইছে, কেনই নারীরাই দাসী বাদীর কাতারে চলে যেতে চাইছে, এর উত্তর তারাই ভালো দিতে পারবে। নিজেরা যদি নিজ দায়িত্বে ভিকটিম হতে চায়, তাহলে কে তাদেরকে রক্ষা করবে? এবার চলুন আমরা একটু জামাত শিবিরের কেন্দ্রীয় নেতাদের দ্বিচারিতা দেখি। এদের রন্ধ্রে রন্ধ্রে যে হিপোক্রেসি, সেটি তারা তাদের নিজের মুখেই স্বীকার করছে, নিজের মুখেই দেওয়া বক্তব্য থেকে প্রমাণ দিচ্ছে। জিএস নির্বাচন করব, একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা। আচ্ছা মাথা জাগাও, জাগাইলাম। এখন কি করবো? তাকাও আমার দিকে। আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে, এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে, এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না। তাই নাকি? এটা তোমাদের বলা আছে? আমি বললাম জি আপা এটা বলা আছে। তাহলে ভোট নেবে কি করে? আমি বললাম এই যে ভোট চাইতেছি আপনাকে, শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয়, কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই, এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ। একবার কারো দিকে, আমাদের বোনদের, আমাদের মায়েদের, এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই, একবার তাকালে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না। শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না, তাকানোটা ইবলিসের। কার? আচ্ছা এটা জামাতের কথা, যে শিবিরের কথা, কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর। হ্যাঁ, এটাই ওদের আসল চরিত্র। এরা মুখে এক কথা বলবে, ভেতরে অন্য কিছু লালন করবে, এবং এদের এই দ্বিচারী অবস্থান নিয়েই বাংলাদেশ আফগানিস্তান হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মুক্তার আহমেদের মতো এই বদমাশ মোল্লারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের আমলে দাপড়ে বেরিয়েছে, ফতোয়া দিয়ে বেরিয়েছে। আওয়ামী লীগ এদের পৃষ্ঠপোষকতা করেছে। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব মাদ্রাসায় পরিণত হয়েছে এই আওয়ামী লীগের আমলে। মিজানুর রহমান আজহারের মতো মোল্লারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আমন্ত্রণে মাচা বানিয়ে ওয়াজ মাহফিল করেছিল, ভুলে যাননি তো? এখন তাদের আসল চেহারা দেখতে পাচ্ছেন তো? সেই রাশমিকা মান্দানা মোল্লাদের মতো, কাজী ইব্রাহিমদের মতো মোল্লারা আওয়ামী লীগের বন্দনা করত। অপরদিকে জামাত ইসলামীর যে চরিত্র, সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। 5ই আগস্টে আওয়ামী লীগের পতনের পরে বুঝতে পেরেছেন আওয়ামী লীগের ঠিক ভেতরটা, ছাত্রলীগের ভেতরটা কিভাবে ঘুনে খেয়েছিল। এবার বিএনপির পালা। তারা এই ডাকসুর পরাজয়ে বলছে ছাত্রলীগের ছেলেপেলেরা নাকি শিবিরকে ভোট দিয়েছে বিএনপিকে হারানোর জন্য। ওই একই ট্যাগিংয়ের রাজনীতি। আওয়ামী লীগ যেটা করতো, কিছু হলেই জামাত শিবির বিএনপির দোষ দিত, আর অথচ তাদের ভেতরটা জামাত শিবির যেভাবে খেয়ে ফেলেছিল সেটা টের পায়নি, বিএনপিও টের পাচ্ছে না। কারণ এইসব অবধারিত। বাঙ্গুরা ডিজার্ভ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ইসলামিস্টদের দখলে যাবে। এই বাঙ্গুরা ডিজার্ভ করে তাদের নারীদেরকে বেঁধে পেটাবে, টরাস টরাস করে পাছার মধ্যে বাড়ি দেবে। এই শিক্ষক নেটওয়ার্ক গ্যাং আপনারা ডিজার্ভ করেন। হিজাবে মুড়ে থাকবেন, আপনাদের সন্তানরা বস্তাবন্দি হয়ে থাকবে। এটাই আজকের বাংলাদেশ। আসিফ নজরুল, কামরুল হাসান মামুনদের মতো দ্বিচারী শিক্ষকরা কেন দাড়ি রাখেন নাই, কেন নামাজ পড়েন না, এই জন্য পিলারের সাথে বাইন্দা পেটানো হবে এবং মায়ের খাইতে হবে। ইরানের দিকে তাকান, কি হয়েছিল? আর বাম বদমাশগুলো, মেঘমোল্লা, সম্ভাব্য পিনাকি, এরা যেভাবে গাদ্দারি করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবিরের হাতে তুলে দিয়েছে,
সেসব নিশ্চয়ই আপনাদের অজানা নয়। শিবিরকে বৈধতা দিয়েছে, শিবিরের সাথে মিটিং করেছে, আতাত করেছে এই বামদের মুখোশে শিবির মোল্লারা। আপনারা অনেকেই তো আশাবাদী ছিলেন, আহারে এই মেঘ ছেগ এরা উল্টায় ফেলবে। কি উল্টাইছে দেখছেন তো। প্রস্তুত থাকেন, নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত থাকেন। এই জামাত শিবির এই দেশটাকে কিভাবে ধ্বংস করবে তার সাক্ষী আপনারা হবেন। এতদিন তো বিভিন্ন ব্যানারে ওরা থেকেছিল, এখন তারা তাদের আসল চরিত্রে ফিরেছে। এই দেশ আফগানিস্তান হবে, এই দেশে অরাজকতায় ছেয়ে যাবে। এই দেশ থেকে পাক সার জমিন সাদবাদের ঘোষণা আসবে, গান গাওয়া হবে প্রত্যেকটা জায়গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, লাল সবুজের পতাকা এরা মিশিয়ে দেবে মাটির সাথে। সেই দিনের জন্য অপেক্ষা করেন, খুব দূরে নয়, খুব সামনেই। দেউলিয়া হয়ে গেছে আমাদের দেশের রাজনৈতিকদের প্রধান দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, এগুলো তো এখন সময়ের অপেক্ষা, তারা মায়ের খাবে। এবং পপকর্ন নিয়ে বসেন এবং পাক সার জমিন সাদবাদ শিখে ফেলুন। নতুন বাংলাদেশে স্বাগত।